আসসালামু আলাইকুম। আসসালামু আজকের আলাইকুম। ভিডিওতে আমি আজকে দেখাবো ইনশাআল্লাহ রিটায়ারমেন্ট প্লেস। আমি অ্যাকচুয়ালি ভিজিট করতে গিয়েছিলাম রিটায়ারমেন্ট প্লেসে। ওইখানে আমার এক রেসিডেন্ট থাকে, আমার খুব পরিচিত। তার নাম শীলা। তো ওকে ভিজিট করতে গিয়ে আমি একটা ডকুমেন্ট বানিয়েছি। এটা আমার বাংলাদেশের বয়স্ক মানুষদের জন্যে। এটা ওদের রিটায়ারমেন্ট প্লেসে দেখেন এক একটা রুম যে কত সুন্দর করে মানে ওরা ডেকোরেশন করে রেখেছে, যে এটা একটা মানুষের জন্য। ওইখানে অ্যাপার্টমেন্ট বাই অ্যাপার্টমেন্ট, সবাই অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে। বয়স হয়ে গেছে ওদের, ওরা বাচ্চাদের কাছ থেকে চলে এসেছে, ওদের নিজের টাকা দিয়ে এখানে অ্যাপার্টমেন্ট রেন্ট করেছে, কেউ কিনে নিয়েছে। বাট কিনে নিলেও ওরা মারা গেলে কিন্তু এই ফ্যাসিলিটি, এই অ্যাপার্টমেন্টগুলো নিয়ে নেবে। তো ও মোস্টলি মানুষ রেন্টেও থাকে। শিলা যেই রুমে থাকে, ওর হাজব্যান্ড আছে, এই যে এটার নাম শিলা। শিলা এটা আমি মডেল রুমটা দেখাচ্ছি, একটা মানুষের রুম। আর শিলাদের রুম হচ্ছে ওয়ান বেডরুমের। ওরটা হলো $5,000 রেন্ট, খাওয়া দাওয়া ইনক্লুডেড, এন্টারটেনমেন্ট অর অল কাইন্ড অফ ফ্যাসিলিটিস সব ইনক্লুডেড। ওই $5,000 ভিতরে প্রতি মাসে সে পে করে $5,000। তো এরকম এই রুমটা মনে হয় আরও কম হবে, ছোটো রুম ছিল। তো আপনাকে দেখালাম বাথরুম টাথরুম সহ সব দেখিয়েছি। এগুলো হলওয়ে, অনেক সুন্দর বিউটিফুল। এটা আমার বাড়ির পাশেই, এই 5 মিনিট দূরে। তো আমি যাই ওর কাছে। তো আজকে ভাবলাম যে আমি এটা একটু ডকুমেন্টারি করি, বানাই একটা, এই যে নার্সিং মানে আপনার রিটায়ারমেন্ট প্লেসের উপরে। এই যে ওরা যে থাকে কত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এবং তারা মাইন্ড প্রিপেয়ার করে রাখে যে আমার যখন ওভার 60 হয়ে যাবে বা 70 হয়ে যাবে, তখন আমি বাচ্চাদের সাথে থাকবো না, আমি আমার নিজের অ্যাপার্টমেন্টে থাকবো, আমি নিজের মতো করে থাকবো। আর এখানে থাকলে খাওয়ার চিন্তা নেই, কাপড় ধোয়ার চিন্তা নাই, আপনার কোনো কিছুর কোনো ওরা সব রকমের সার্ভিস দিয়ে থাকে ওদেরকে। তা আমি পুরাটা ঘুরে ঘুরে দেখিয়েছি। এখানে মেবি 200 রেসিডেন্টসরা থাকতে পারার মতোই অ্যাপার্টমেন্ট করা আছে। তো ওইখানে এগুলো হলওয়ের পাশাপাশি এরকম সুন্দর ওদের বসার জায়গা আছে, ওরা বসে গল্প করে। কিন্তু বড় ডাইনিং রুমে তো ওদের ওইখানে আবার বসার ড্রয়িং রুম, ওগুলি সবই আলাদাভাবে আছে। এগুলো উপরে, এটা 3 তলা বিল্ডিং। তো এই আমি শিলার সাথে ঘুরেছি উপরে, সব নিচে ঘুরে ঘুরে কথা বলেছি, আর এগুলোকে আমি ভিডিও করেছি। তো আমি আজকে বাংলাদেশের ভাই বোনদের জন্যে মেসেজ দিতে চাই, যারা ওভার 60, কান্নাকাটি করার কিছুই নাই, মাইন্ড প্রিপেয়ার রাখবেন, মনের বল রাখবেন যে হ্যাঁ, আমি যখন বয়স হয়ে যাবে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি নিজেরভাবে থাকবো। সেজন্য একটা রিজার্ভেশন দিয়ে রাখতে পারেন, রিটায়ারমেন্ট প্লেস অথবা আপনার বৃদ্ধাশ্রম যেটাই বলেন। তো ওইখানে গেলে আপনাদের যে কত স্বাধীনতার, কত যে আনন্দের জায়গা। এখন মানুষ তো কান্না দেখি, বাংলাদেশের বৃদ্ধাশ্রমে সবাই কান্নাকাটি করে। অবশ্য এত ওখানে এন্টারটেনমেন্টের এত সুন্দর পরিবেশ না হলেও এখন সুন্দর হচ্ছে, অনেক হচ্ছে, দেখেছি আমি। তো আমার মনে হয় সবাইকে এইভাবে, যারা চাকরিজীবী, শেষ বয়সে এসে বাচ্চাদের উপরে ডিপেন্ড না করাটাই ভালো। পয়সা সেভ করবেন, পয়সা সেভ করে ওই পয়সা দিয়ে আপনার নিজের জীবনকে আনন্দ দিবেন। রিটায়ারমেন্ট প্লেসে রিজার্ভেশন দিয়ে দিবেন, ওইখানে গিয়ে থাকবেন। অন টাইম খাবার পাবেন, অন টাইম গোসল, অন টাইম ড্রেস আপ, অন টাইম মেডিসিন, চিকিৎসা সব কিছু হবে, সব কিছু ওরা টেক কেয়ার করে। তাহলে আপনার এটার জন্য কোনো চিন্তাই থাকার কথা না। আর বাসায় থাকলে বাচ্চারা সবাই ব্যস্ত থাকে, আজকালকার যুগে সবাই শিক্ষিত, লেখাপড়া করে তারা বাইরে যায়, তারা কাজ করে, তারা সময় পায় না বাচ্চাদের এই কোচিং ওই কোচিং। যেই মা কাজ করে না সে তো আরও বিজি, তার আজকে ড্যান্সের ক্লাস যেতে হবে না, তারপরে তাদের গানের ক্লাসে যেতে হবে, কোরআনের ক্লাসে যেতে হবে, ওর এই সাবজেক্টে ম্যাথামেটিক্স সাবজেক্টের টিচারের কাছে যেতে হবে, কোচিং নিতে হবে। মা খালি দৌড়ায় সারাটা দিন। তো যারা জব করে তারা জব করে পরে দৌড়ায়, এরকম করে ওদের সময়ই থাকে না। তখন একটা বুড়া মানুষের খেদমত তারা কিভাবে করবে? এটা তো আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, আমি
পারবো না, এইভাবে আমি করতে পারবো না। যখন তাহলে ওরা পারবে না আমাকে ওইভাবে টাইম দিতে। তাহলে আমি যদি রিটায়ারমেন্ট প্লেসে চলে যাই, ওইখানে গেলে আমি কত আনন্দ পাবো, কত এন্টারটেনমেন্ট পাবো, খাবার অন টাইম পাবো, সব কিছু আমি অন টাইম পাবো। তাহলে কেন আমি যাব না? কেন আমি মরার আগে এত কষ্ট করব এবং তারাও অভিশপ্ত হয়, বাচ্চারাও অভিশপ্ত হয়ে যায়, আমরাও অভিশপ্ত হয়ে যাই। এগুলো আমাদেরও তো অনেক মনে রাগ রাগ আসে, দুঃখ আসে। তো এগুলি করা উচিত না। তো আমি মনে করি যে ওদের এটা হলো মেনু দিয়ে থাকে প্রতিদিন, ওদের সকালে কী খাবে, দুপুরে কী খাবে, রাতে কী খাবে। তো এইভাবে ওরা ওটাকে সাজিয়ে রেখেছে। তো কোনো চিন্তার বিষয় নেই এখানে। চিকিৎসাও অন টাইম, যেটা আপনার যে রকমের চিকিৎসার দরকার সেই রকমেরই চিকিৎসা করা হয় এখানে। এবং আপনাকে ঘুরতে বাইরে নিয়ে যাওয়া হবে, আপনার যা মনে চায়, আপনার নিজের স্বাধীনতা। এই জন্য আমি মনে করি আমাদের দেশের সব বয়স্ক মানুষদের পয়সা সেভ করা উচিত, সব ঢেলে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া উচিত না, আগেই দিয়ে দেওয়া উচিত না। আমি মরে গেলে তো তোমরাই পাবে, আর আমি বেঁচে থাকা অবস্থায় যেন আমি ভালো থাকি, সেই জিনিসটা আমি এই মেসেজটাই দিতে চাই যে আপনারা সবাই এটাই ভাববেন যে আমি যেন ভালো থাকি, আমি যেন কারোর উপর ডিপেন্ড না করি। কারণ আগের দিনের বাচ্চারা বাইরে গেলে অফিস থাকে, যেটি থাকছে দেখেছি বাবাকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে, আমার দাদুকে কীভাবে খেদমত করেছে। বাইরে যাওয়ার আগে মা বাইরে যাচ্ছি, আবার বলে টলে সালাম নিয়ে দোয়া নিয়ে যেত, আবার ঘরে ফিরে অফিস থেকে ফিরে আবার মায়ের কাছে বসে কতক্ষণ কথা বলে তারপরে যেত। আবার ঘরের বউরা অন টাইমে খাবার দিত, গোসল করাতো। এখন তো কারোর সময় নেই, এখন যুগ পাল্টে গেছে, এখন সবাই এখন টেকনোলজির যুগ, টেকনোলজিভাবে। তো আমাদেরকেও ভাবতে হবে ওইভাবেই যে হ্যাঁ আমি এইভাবেই থাকবো। আর তাহলে আপনি খুশি থাকতে পারবেন, আনন্দে থাকতে পারবেন। আপনার লাইফ তখন সত্যিকারের লাইফ। নামাজ পড়েন, দোয়া করেন, যা করেন, এখন বন্ধু পাবেন, বান্ধবী পাবেন, ওইখানে মজার মজার খাবার পাবেন, মজার মজার আনন্দের জিনিস দেখতে পারবেন, থেরাপি হবে, সব হবে। যেটা যেটা থিয়েটারও ওদের প্রোগ্রামগুলি করা, যেটা এটা তাদের এখানে থিয়েটারও আছে, ওরা থিয়েটারও যায়, থিয়েটারে গিয়ে আনন্দ করে, যে রাত্রেবেলা মুভি দেখায়, অথচ টিভি 24 ঘন্টায় চলছে। ওদেরকে একদম মুভি থিয়েটারের মতোই সব কিছু মানে সিনেমা হলের মতো বানিয়ে রেখেছে ওরা। যাওয়ার আগে পপকর্ন ওরা নিতে পারে, তারপরে কেউ আইসক্রিম, এগুলো সব কিছুর ব্যবস্থা এখানে দেওয়া আছে। এই যে শিলা আমার সাথে সাথে ঘুরে ঘুরে সব দেখাচ্ছে আর বলছে, তা আমিও তো দেখছি। তো এগুলো হলো ওদের কখন কি মুভি আসবে, কি আসবে, সব প্রোগ্রামগুলি দেওয়া আছে এখানে। তো যাই হোক, আমি আমার এই মেসেজটা যেন সবাই নেন, আমাদের বাংলাদেশে যে সবাই খুশি মনে থাকবেন, আনন্দে থাকবেন, নিজের জীবনকে সুন্দর করবেন, নিজের জীবনে আনন্দ রাখবেন, আল্লাহর সাথে কন্ট্যাক্ট রাখবেন। আল্লাহই হলো সবচেয়ে বড় বন্ধু, কেউ না, সন্তানও না, কেউ না। ওরা আসুক, সন্তানদেরকে ভালো বলবো না মন্দ বলবো আমি জানি না। বউর কথাই বা ছেলে এরকম করবে কেন, ছেলের কথাই বা বউ এরকম করবে কেন, এটা তো ভালো কথা না। ঠিক আছে, ওদের লাইফ ওদের, আপনার লাইফ আপনার, আমার লাইফ আমার। তো সেই জন্য আমি আপনাদের যেই মেসেজ দিচ্ছি, আমি এই মেসেজে আমি নিজেকে প্রিপেয়ার করে রেখেছি। আলহামদুলিল্লাহ, আমারও 2টা ছেলে আছে, আল্লাহর মাল, ওরা আল্লাহর মাল, ওরা আমার না। তারপরেও আমি অনেক খুশি, ওরা যে দূরে আছে, জবের জন্য আছে, কিন্তু ওরা আমার খোঁজ নেয়, ফোন দেয়, এতেই আমি অনেক খুশি। ওরা আমাকে টাকা দেয়, জিজ্ঞেস করে আমি ঠিক আছি কি না, আমার ঠিকমতো টাকা পয়সা আছে কি না। আমার নিজেরই আছে, তারপরেও ওরা যা দেয় আমি অনেক খুশি করি। ওটা দিয়ে আমি আরও ফ্রেন্ডসদেরকে নিয়ে বাইরে গিয়ে খাই, নিজে ড্রাইভ করি, নিজে যাই। আমি নিজে অ্যাপার্টমেন্টে থাকি এখন আপাতত, বাচ্চারা দূরে চলে গেছে দেখে আমি খুব হ্যাপি আমার লাইফে। আলহামদুলিল্লাহ, আপনারাও হ্যাপি থাকবেন। দেখেন দেখেন ওরা কত হ্যাপি। এই যে একটা মা বাচ্চাকে নিয়ে আনন্দ করছে, একটা বাবা একটা ছেলেকে নিয়ে, তার ছেলেকে নিয়ে আনন্দ করছে। এটা আবার দেখেন ফটোরাইজড করে রেখেছে। তো আপনাদেরকে আমি ভিডিও দেখালাম এই জন্য যে আপনারাও মানসিকভাবে প্রিপেয়ার থাকবেন, খুশি থাকবেন, কোনো বাচ্চাদেরকে দোষারোপ করবেন না। ওদের ভালো লাগলে আপনাদের খেদমত করবেই, আর যদি না লাগে সেটাতে কোনো দুঃখ রাখার কোনো মানে অপেক্ষা রাখে না, দুঃখ করবেন না। সবাই ভালো থাকবেন, অনেক খুশি থাকবেন, অনেক ভালো থাকবেন।
আর মাইন্ড প্রিপেয়ার করবেন। এটি আমার মেসেজ, এটা আমার আপনাদের কাছে বলার ছিল যে আপনারা সবাই নিজের মনকে অনেক প্রিপেয়ার করে রাখবেন যে বয়স হয়ে গেলে আমরা কিভাবে থাকব। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্য আমার এই মেসেজটা থাকলো যে আপনারা সবাই খুশি হয়ে থাকবেন এবং যেখানে বাড়িতেই থাকেন বা বৃদ্ধাশ্রমেই থাকেন অথবা রিটায়ারমেন্ট প্লেসেই থাকেন, যেখানেই থাকেন আনন্দে থাকবেন এবং নিজের উপরে ডিপেন্ড থাকবেন, কারোর উপরে না। নিজের খুশি নিজের, নিজের আনন্দ নিজের, নিজের সুস্থতা নিজের। এটার জন্যে কেউ দায়ী না। নিজেরটা নিজেকে করে নিতে হবে, কান্নাকাটি করে কোনো লাভ নেই। সেই মাটির নিচেই আমাদের আসল ঘর, আমাদেরকে ওখানে চলে যেতে হবে। সেই জন্য খুশি থাকতে হবে, কারো প্রতি কোনো বদদোয়া নেই, অভিশাপ নেই, কোনো মনের কোনো ক্ষোভ নেই, সব ক্ষোভ ছেড়ে দিয়েছি, সব ক্ষোভ। এখন একটা ভালো মানুষ হওয়ার কথা, একটা ভালো মানুষ হয়ে যেন মরতে পারি। এই যে শিলা, এই তো শিলা কত মজাতে আছে, আনন্দে আছে। ওর হাজব্যান্ডকে আমি নিয়ে আসিনি, ওর হাজব্যান্ড রুমে বসা আছে। আমি বলেছি আমি শিলাকে নিয়ে ঘুরছি, একটু ঘুরে ঘুরে দেখি। তারপর আমি সারাদিন ছিলাম শিলার সাথে, আর ওইখানে আমি ওদের সাথে খাওয়া দাওয়া করেছি। ওখানে মিল আছে, ওরা ফ্রি, বাট আমি পয়সা দিয়ে, বাট স্ন্যাক্স অল ফ্রি। আমি কফি, তারপরে স্ন্যাক্সগুলো ওগুলি সব ফ্রি ছিল, ওগুলি খেয়েছি, ওর সাথে আনন্দ করেছি। তো আমার সব ভাইদের জন্য মেসেজ থাকলো, আল্লাহ হাফেজ। বলছি শিলার তরফ থেকে আমার অভিনন্দন আমাদের বাংলাদেশের সব অগ্রজ ভাই বোনদের জন্য, অগ্রজ ভাই বোনদের, আর আমার তরফ থেকেও সবাইকে অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সব সময়ের জন্যই ভালো থাকবেন। দেখেন এটা হলো পাজল, এটা হলো এভরি কর্নার তাদের সামথিং কিছু আছে। তো যার যখন মন খারাপ লাগে বসে পাজল বানায়। এটা আল্লাহ কঠিন একটু পাজলটাকে সম্পূর্ণ ফিক্স করা, বাট করে এখানে বসে বসে। এই টেবিলটা, এই কর্নারটা হচ্ছে পাজল কর্নার, পাজল করে এখানে বসে। আর এই তো ঘুরে ঘুরে দেখলাম, দেখেই যাচ্ছি আর আপনাদের বলেই যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আপনি দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, যেই মানুষ যাবে পরাণটা জুড়ায় যায়, খুবই ভালো লাগে। তো আমি এই জন্য বলবো যে বাচ্চাদের জন্যে কোনো দুঃখ করার কারণ নেই। ওদের জন্য আমাদের সবসময় দোয়া যেন থাকে, আমরা যেন দোয়ার মধ্যে থাকি, ওরা যেন ভালো হয়, ভালোভাবে থাকে, ওরাও যেন মারা গেলে যেন জান্নাতে যেতে পারে, ওই কাজগুলি যেন করে মরতে পারে। আমাদের তরফ থেকে ওদের জন্য এই দোয়াই করে যাচ্ছি। আল্লাহ